চট্টগ্রাম বন্দর জেটিতে ফিরেছেন এমভি আবদুল্লাহ জাহাজের নাবিকরা। বিকেল 4টায় বন্দরের নিউমোরিং টার্মিনালে পৌঁছেন তারা। 1 মাস আগে সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্তি পান 23 নাবিক। তারা এমভি জাহান মনি 3 লাইটার জাহাজে করে এসেছেন। এর আগে বঙ্গোপসাগরের কুতুবদিয়ায় এমভি আবদুল্লাহ জাহাজ থেকে নেমে তারা এমভি জাহান মনি 3 লাইটার জাহাজে ওঠেন। জিম্মি দশা থেকে মুক্ত হওয়ার পর নাবিকদের কাছে পাওয়ার অপেক্ষায় ছিলেন স্বজনরা। সেই দিনের অবসান হচ্ছে আজ। নাবিকদের দেখা পেতে স্বজনরা বন্দর জেটিতে ভিড় করেন। তাদের কারো হাতে ছিল ফুল, কারো হাতে কেক। 1 মাস আগে মুক্তি পেলেও এতদিন নাবিকদের দেখা পাননি স্বজনেরা। এমভি আবদুল্লাহ জাহাজটি আরব আমিরাত ঘুরে চট্টগ্রামে আসার পর প্রথমবার নাবিকদের দেখা পেলেন স্বজনরা। বঙ্গোপসাগরের কুতুবদিয়া এমভি আবদুল্লাহ জাহাজ নোঙর করে গতকাল সোমবার সন্ধ্যা 6টায়। আমার ছাত্র আছে। আমাদের তো অনেক অনেক খুশি লাগতেছে। আজকে আসতেছে প্রায় জিম্মি ছিল 2 মাস পরে। এই মুহূর্তে চট্টগ্রামের আগ্রাবাদ KSRM থেকে সবশেষ তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহাগ কুমার বিশ্বাস। সোহাগ, 23 নাবিককে নিয়ে জাহাজ কখন চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে আর স্বজনদের প্রতিক্রিয়া কি? রূপা, প্রথমে একটু সংশোধনী দিয়ে নিই। আমি এখন আছি চট্টগ্রাম বন্দরের NCT জেটিতে, যেখানে এখন থেকে 40 মিনিট আগে এমভি জাহানমণি, আমার পেছনে যে জাহাজটি আছে এই জাহাজটিতে করে কিন্তু যে জিম্মি নাবিকরা ছিলেন এমভি আবদুল্লাহ জাহাজের, সেই নাবিকরা কিন্তু এখন থেকে 40 মিনিট আগে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছেন। এবং এর আগেই কিন্তু যখন দুপুর 2টার পর থেকে কিন্তু এই বন্দরের জেটিতে এই নাবিকদের স্বজনরা এসে ভিড় করেন তারা তাদের স্বজনদের প্রতীক্ষায় থাকেন যে কখন তারা আসবেন, এরকম একটি প্রতীক্ষা করতে থাকেন। তার আগে কিন্তু চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এখানে একটি সংবর্ধনার আয়োজন করেছে, যে এই জিম্মি নাবিকরা পৌঁছলেই তারা সংবর্ধনা দেবে, এরকম একটি আয়োজন তারা করেছিল। এবং সেই আয়োজন কিন্তু এখন চলছে। কিছু সময় আগে যে নাবিকরা এবং ক্যাপ্টেন সহ তারা এই বন্দর জেটিতে এসে পৌঁছানোর সময় কিন্তু এখানে একটি আবেগঘন পরিবেশ তৈরি হয়, কারণ দীর্ঘদিন প্রায় 64 দিন কিন্তু এই স্বজনরা বাইরে ছিলেন এবং একটা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে তারা ছিলেন সবসময়। যখন থেকে জলদস্যুর কবলে পড়েছে তখন থেকে কিন্তু স্বজনরা একটি উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে ছিলেন। এবং এরপরে যখন আরব আমিরাত বন্দরে পৌঁছায় তখন থেকে তাদের যে চিন্তা, সেই চিন্তা কিন্তু কিছুটা কমে আসে। আজকে দুপুর থেকেও যখন স্বজনরা এসেছিলেন তারা কিন্তু এক ধরনের উচ্ছ্বাস প্রকাশ করছিলেন। এবং যখন নাবিকরা এসে পৌঁছেন তখন কিন্তু যখন দেশের মাটিতে পা রাখেন তখন নাবিকরাও যেরকম আবেগে আপ্লুত হয়ে পড়েন, তাদের সঙ্গে স্বজন এবং সহকর্মী KSRM গ্রুপ এবং বন্দর কর্তৃপক্ষ যারা আছেন তারাও কিন্তু আপ্লুত হয়ে পড়েন। এবং তার কিছু সময়ের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ অনলাইনে যুক্ত হয়েছেন, ভার্চুয়াল পদ্ধতিতে যুক্ত হয়ে তাদেরকে স্বাগত জানিয়েছেন। এবং সেই আনুষ্ঠানিকতা কিন্তু এখন বন্দরে জেটিতে চলছে। তো রূপা, এই ছিল চট্টগ্রাম থেকে সবশেষ খবর।